করা হয়, যথাযোগ্য তাদের প্রাপ্য মর্যাদা সম্মান দেওয়া হয় না। মিস্টার নেলসন ম্যান্ডেলা এই কালো মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বিরাট এক আন্দোলন করেছিলেন। ভাই আমার, 27টা বছর তাকে কারাগারের এমন সেলে রাখা হয়েছিল, 27 বছর যিনি সূর্যের আলো তার গায়ে লাগাতে পারেননি। সূর্যের আলো চোখে দেখেছেন কিন্তু গায়ে তার পড়েনি, লাগাতে পারেনি। 27 বছর জেল খাটার পরেও তিনি তানার আন্দোলন জারি রেখেছিলেন। অনেক সাংবাদিক প্রেস তানাকে জিজ্ঞেস করেছিল যে স্যার, আপনি কালো মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এত বিরাট আন্দোলন আপনি করলেন এবং পরিশেষে আপনি যে সাকসেস হলেন, এই আন্দোলন করার মানসিকতা, এই পাওয়ার, এই আন্দোলন করার যে আপনার মনের স্পিরিট, এটি আপনি পেলেন কোথা থেকে? উনি জবাব দিয়ে বলেছিলেন, আমি রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, পুরাণ, বিভিন্ন ধর্মগ্রন্থ আমি পড়েছি। পরিশেষে আমি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, যেটির ব্যাপারে আল্লাহ শুনিয়েছেন কোরআনুল মাজিদের 14 পারা সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল মাজিদকে আমি আল্লাহ নিজে এটি অবতীর্ণ করেছি এবং কোরআনুল মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতেতে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল মাজিদ 114টি সূরা, 30টা পারা, মাত্র 2 বছর, 2.5 বছর, কেউ বা 1 বছর, কেউ বা এমনও রেকর্ড আছে 6 মাসে সে মুখস্থ করে সিনার ভিতরে সুন্দর করে কণ্ঠস্থ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত। কোরআনুল মাজিদকে আপনি পুড়িয়ে দেবেন, ফেলে দেবেন, গোটা দুনিয়ার জমিনে কোরআনুল মাজিদ যদি না রাখা হয়, তারপরেও অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনুল মাজিদের হাফেজ রয়েছে, হাফেজে কোরআন আছে, যাদের দ্বারা আবার নতুন করে কোরআনুল মাজিদ লেখা সম্ভব হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিস্টার নেলসন ম্যান্ডেলা তিনি বললেন, আমি এই ইসলামিক রিলিজিয়ান আমি পড়তে পড়তে আমি হাদিসের ভিতরে পেয়ে গেলাম একেবারে মুসলমানদের যিনি ধর্মগুরু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মামিনার কুঁড়ে ঘরে তিনি এসেছিলেন। তানার আগমনের পর গোটা মক্কাতুল মুকাররমা শুধু নয়, গোটা পৃথিবীর জমিনে এক নব জাগরণ শুরু হয়েছিল। আপনার অন্যায় অপরাধ, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, ঘুষ, এগুলি সব বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, তিনি কালো মানুষের অধিকারও পাইয়ে দিয়েছিলেন। কিভাবে? উনি যখন ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বলেছিলেন, যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর দ্বীন, সত্য দ্বীন, এই ইসলাম রিলিজিয়ান, এই ধর্ম যখন প্রচার করতেছিলেন, একদল মানুষ তানার উপরে মানসিক শারীরিক টর্চার করে সেদিন এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, আল্লাহর নবী নিজের জন্মভিটা মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে 500 মাইলের মতো রাস্তা তিনি মদিনাতুল মুনাওয়ারা সানিয়াতুল বিদা দিয়ে সেদিন তিনি প্রবেশ করে ওখানে অবস্থান করেছিলেন। মদিনার জমিনে প্রবেশ করে তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যে এমন একটি মসজিদ, যে মসজিদটা নামাজের সময় এটি মসজিদ, অপরদিকে ওই মসজিদের ইমাম আমাদের প্রিয় নবী। শুধু তাই নয়, এই মসজিদ হলো ইসলামের প্রাণ কেন্দ্র, শিক্ষা কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠেছিল। মদিনার মসজিদ তৎকালীন জামানায় এক ইউনিভার্সিটি হিসাবে গড়ে উঠেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নির্মাণ করার পর তিনি চিন্তা করছিলেন, নামাজের যখন সময় হবে মানুষদের কিভাবে আহ্বান করা হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই
মুমিনের জন্য নির্ধারিত সময় নামাজগুলিকে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ ফজরে পড়া লাগবে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে। এই নামাজের ভিতরে বাইরে 13টা ফরজের ভিতরে অন্যতম একটা দামি ফরজ হলো ওয়াক্ত হওয়া, সময় হওয়া।